দেশে কৃষির বাইরে অন্যান্য খাতে গবেষণা সন্তোষজনক নয়, ফলে উদ্ভাবনে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এমন অবস্থায় ব্যবসায়ীদের গবেষণায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা। রাজধানীতে বাজার ও শিল্প গবেষণায় অংশীদারিত্ব শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাণিজ্য নীতির সহজীকরণ, নতুন নতুন খাতে সক্ষমতা বাড়ানোর উপর জোর দিলেও গবেষণা ও উদ্ভাবনে অনেকটা পিছিয়ে বাংলাদেশ। এই পিছিয়ে পড়ার মূল্য দিতে হবে স্বল্পোন্নত দেশে উত্তরণের পর। ঔষধ সহ বিভিন্ন পণ্যের সত্ত্ব ব্যবহারের জন্য খরচ হবে বিপুল পরিমাণ অর্থ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আলোচনায় অংশ নিয়ে দেশের শীর্ষ গবেষকরা বলেন, মেধাস্বত্বের নিরাপত্তা না থাকলে উদ্ভাবন আগাবে না। দেশে গবেষণা বাজেট অত্যন্ত কম বলেও মত তাদের। বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিল্প প্রতিষ্ঠান ও সরকারকে যৌথভাবে গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান গবেষকদের। ইমার্জিং ইন্ডাস্ট্রি আপনারা ম্যাচিং ফান্ড দেন, আমরা অনেক প্রবলেম পাচ্ছি, বাট আপনারা ইউ আর রিলাক্টেন্ট টু প্রোভাইড ফান্ড। এই জায়গায় এগিয়ে আসতে হবে এবং একইভাবে মিনিস্ট্রি এগিয়ে আসবে। Not a single medicine that's in the Bangladeshi market, apart from a very few, have undergone bioequivalent studies. সো এটা বাধ্যতামূলক যদি করা হয়, একদিকে স্ট্যান্ডার্ডটা বেড়ে যাবে, আরেকদিকে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হবে অ্যাজ এ সিআরও। এ সময় উপদেষ্টা বলেন, দেশের বিজ্ঞানীরা ভালো অবদান রেখেছেন কৃষি, পশুপালন ও মৎস্য খাতে। তবে অন্যান্য খাতের গবেষণা সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন তিনি। জানান, সমন্বয়হীনতার কারণে বিজ্ঞানীদের উদ্ভাবন সর্বস্তরে পৌঁছায় না। পাবলিকেশন দরকার আছে, কিন্তু পাবলিকেশনটা হলো প্রমোশনের জন্য। কিন্তু আপনি যে শিখে আসলে একটা সেমিনার থেকে ওই জিনিসটা ডিসেমিনেট করে এটা কীভাবে কাজে লাগাবেন, আপনি ব্যবসায়ী মোড মার্কেটের সাথে তো আলাপ করবেন, তা না খালি হলে আমি একটা পাবলিকেশন করবো আর একটা পাবলিকেশন আবার যায়। এইটা আমি জানি না, আমি তো আর বন্ধ করতে পারলাম না এই ট্রেন্ড। আমি আই উইশ আই কুড স্টপ দ্যাট ওয়ান। রিসার্চ ঠিক আছে, কিন্তু ডেভেলপমেন্ট এটার জন্য তো আমার দরকার প্রাইভেট সেক্টর, তাদের সহযোগিতা থাকে। উদ্ভাবনের পরও তা বাজারে আনার অর্থ থাকে না, যার জন্য অনেক উদ্ভাবন হারিয়ে যায় বলেও উঠে আসে আলোচনায়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।